এই আয়াতে আল্লাহ বললেন মুত্তাকির চিহ্ন তিনটি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহকে না দেখে, আল্লাহর জাহান্নামকে না দেখে, আল্লাহর ফেরেশতা মণ্ডলীকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে, এই মানুষগুলো হলো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের কোরআন পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর ফেরেশতা না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে যারা বিশ্বাস করে, তারা হলো মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? আল্লাহর ফেরেশতা দেখেছেন? জাহান্নাম দেখেছেন? জান্নাত দেখেছেন? না দেখে ঈমান আনার নামই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ পাকের কোরআন পথ প্রদর্শক। আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া মালাইকা আল্লাহর ফেরেশতা আছে এর প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি, অল কদরি খয়রিহি আমাদের তকদিরের প্রতি, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত মৃত্যুর পরে আবারও আমাদেরকে জীবিত করে তোলা হবে, এর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। তাহলে আমরা 1 নম্বর চিহ্নের মধ্যে আছি না নাই? বলেন আছি না নাই? তাহলে আমাদের জন্য হলো আল্লাহ পাকের কোরআন পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে দ্বিতীয় চিহ্ন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বললেন, দ্বিতীয় নম্বর আমল যাদের মধ্যে আছে তারা হলো মুত্তাকি। দ্বিতীয় চিহ্ন আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, এই মানুষগুলো হলো মুত্তাকিন। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের কোরআন পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় চিহ্ন কি বলেন? যারা নামাজ পড়ে, নামাজ যারা কায়েম করে, তারা হলো মুত্তাকি। আপনারা নামাজ পড়েন তো? পড়েন ইনশাল্লাহ? পিছনে অনেক ভাইরা বলতেছে না, মানে একটু সমস্যা আছে। মাঝে মধ্যে অনেকে আছে নামাজ পড়ে, কিন্তু সারা দিনে 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত নাই, আবার 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত নাই। এরকম মুসাল্লি আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই? আছে। আবার অনেক মুসাল্লি আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু জুমার দিনে নামাজ পড়ে। এরকম মুসাল্লি আছে না নাই? আবার অনেকে আছে সারা বছরেই নাই, রমজান মাস আসলে একটু পড়ে। এরকম মুসাল্লিও আছে। আছে না নাই? আবার অনেকে আছে দেখবেন শুধু 2 ঈদের নামাজ পড়ে, কিন্তু অন্য নামাজ পড়ে না। এরকমও মুসল্লি আমাদের বাংলার জমিনে আছে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? আসতে বলেন, মানুষ শুনবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক। বলুন আমিন। আমাকে আলোচনার পূর্বেই আমার কাছে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন, হুজুর একটু নামাজের প্রতি আপনি আলোচনা করবেন, নামাজের জন্য আলোচনা করবেন, যেন অত্র অঞ্চলের লোকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত, সমস্ত ইবাদতের মূল মাথা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনয়নের পরেই যে ইবাদত, যে আমলটি করতে হবে সেটা হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্যই হবে কোরআন পথ প্রদর্শক। আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজ কায়েম করার জন্য আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় নবী অত্যন্ত কষ্ট করেছেন। আমরা তো খুব সহজেই মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা মুসলমান হয়েছি। কিন্তু সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন মুসলমান হওয়ার জন্য।
আর কাফেররা যখন মুসলমান হয়েছে তাদের উপরে অত্যাচারের স্টিম চলছে, তাদের উপর নির্যাতন চলেছে, তারা অত্যন্ত ভয়ের মধ্য দিয়ে নামাজ কায়েম করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবীজি সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছেন, কিভাবে আমার উম্মতের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হবে। এমত অবস্থায় নিষ্ঠুর কাফের আবু জেহেল দূর থেকে এসে আল্লাহর হাবিবের মাথার ওপরে মরা উটের ভুঁড়ি চাপা দিয়েছে। নবীজি আমার সিজদার মধ্যে পড়ে মাথা লড়াইতে পারে না, চড়াইতে পারেন না। বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ কি অপরাধ ছিল আমার, আমি ইতিম, আমার মা নাই, বাবা নাই, আমি শুধু আমার উম্মতের মধ্যে কিভাবে নামাজ কায়েম করব, নামাজ প্রতিষ্ঠিত করব, এই চিন্তা নেই ব্যস্ত। আমি তো নামাজ পড়তেছিলাম, আমার মাথার উপরে মরা উটের ভুঁড়ি চাপা দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। দয়ার নবীজি যে নামাজ প্রতিষ্ঠার জন্য, যে নামাজ কায়েমের জন্য আপনার মাথার উপরে মরা উটের ভুঁড়ি চাপা দিল, এই নামাজ যদি নিয়ে কোনো উম্মতরা আমি আল্লাহ আমার দরবারে হাজির হয়, আমি ওই উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ হলো এমন ইবাদত, আল্লাহর নবীজি বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের জান্নাতের চাবি নামাজ, আল্লাহ পাকের জান্নাতের চাবি, এই চাবি দিয়ে জান্নাতের তালাগুলো খুলে খুলে নামাজি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে সে মুসলমান কখনো অন্যায় করবে না, সে মুসলমান কখনো মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, মালে ভেজাল দেবে না, কারোর সঙ্গে অশ্লীল কথা বলবে না। আল্লাহ রব্বুল আলামিন সে বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অন্যায়, অশ্লীল, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি নামাজ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই নামাজ কায়েমের জন্য আমার আপনার বিশ্ব নবীজি কত কষ্ট করেছেন, দয়ার নবীজি কত কষ্ট করেছেন। নবীজি আমার নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন, এই চিন্তা নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর নবী নামাজ পড়তেছেন। কিতাবের মধ্যেও পাওয়া যায় দূর থেকে নিষ্ঠুর আবু জেহেল দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছেন। এই পাথরটি আস্তে আস্তে এক পর্যায়ে বিশ্ব নবীজির কপাল মোবারকে লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে কপালের চারা ফেটে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো। আল্লাহর নবীজি আবার হাত দ্বারা নিজের কপাল চেপে ধরে কান্না করা শুরু করে দিল, হারে আল্লাহ কি অপরাধ আমার, শুধুমাত্র আমার উম্মতের মধ্যে নামাজ কায়েম করব, নামাজ প্রতিষ্ঠিত করব, এই চিন্তায় আমি ব্যস্ত। আমি তো নামাজ পড়ছিলাম, আমাকে পাথর মারা হলো। নবীজি আমার লক্ষ্য করে দেখে তার চাচা আবু জেহেল দূর থেকে পাথর মেরে খিলখিল করে হাসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি মনের মধ্যে কষ্ট পেলেন। কারণ হলো, অপর মানুষ যদি কাউকে আঘাত করে কষ্ট লাগে না, কিন্তু নিজের মানুষ যদি আঘাত করে কষ্ট কম লাগে না বেশি লাগে? কথা বলেন, কম না বেশি? একদিকে নবীজির বাবা নাই, নবীজির মা নাই, নবী ইতিম, চাচা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে ভালোবাসেন, ভাতিজাকে আদর করেন। আরেকজন চাচা দেখে তার চাচা, নিজের চাচা আবু জেহেল
বিশ্ব নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দূর থেকে আবার খিলখিল করে হাসতেছে। কষ্ট কম না বেশি? আল্লাহর নবীজি কষ্টে জর্জরিত হয়ে নবীজি আমার কপাল মোবারক নিজের হাত দ্বারা চেপে ধরে বিশ্ব নবীজি কান্না করতে করতে মনের মধ্যে কষ্ট নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বসে গেলেন। এই পাহাড়ের গুহায় বসে আল্লাহর নবীজি মাথাটা নিচু করে কান্না করে আর ডাক দেয়, আল্লাহ, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আজ যদি আমার মা থাকতো, তাহলে কি আমার চাচা আবু জেহেল এমনি করে পাথর মেরে আমাকে রক্তাক্ত করতে পারত? আবার প্রিয় ভাইরা, নবীজির দুঃখে দুঃখিত হয়ে বনের পশু পাখিগুলো কান্না করা শুরু করে দিয়েছে। চতুর্দিকে কান্নার রুল, আর আকাশ যেন অন্ধকার হয়ে এসেছে। এমতো অবস্থায় জীবজন্তুর মধ্য থেকে একজন হরিণ দাঁড়ায় বলে, কে আছো? নবীজির আত্মীয়র বাড়িতে খবর দেবে, নবীর বাড়িতে খবর দেবে। বিশ্ব নবীজি মাথাটা চেপে ধরে কান্না করছে। কিতাব সাক্ষী দেয়, হরিণদের মধ্য থেকেই একজন হরিণ দাঁড়িয়ে বলে, আমি যাব বিশ্ব নবীজির খবর দেওয়ার জন্য। তখন নবীজির চাচা আমির হামজা বিশ্ব নবীকে ভালোবাসেন, ইসলাম ধর্ম তখনও কবুল করেন নাই। নবীজির চাচা আমির হামজা শিকার করার জন্য বনেতে চলে গিয়েছেন, হরিণ শিকার করার জন্য। হরিণ পায় নাই, ফিরে বাড়িতে চলে এসেছে। এদিকে একটি হরিণ নবীজির খবর দেওয়ার জন্য তার চাচার বাড়িতে দৌড় দিয়ে চলে গিয়েছে। দরজার সামনে যখন আমির হামজা ঘোড়া থেকে নামিয়ে যায়, সামনেই দেখে একটা হরিণ দাঁড়িয়ে রয়েছে। আমির হামজা চিন্তা করলো, সর্বনাশ, হরিণ শিকারের জন্য আমি বনে গেলাম, হরিণ পেলাম না। এখন দেখি সেই হরিণই আমার বাড়ির দরজার সামনে উপস্থিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হরিণ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, ওগো মালিক, আমির হামজা আমাকে শিকার করুক, আমাকে মারুক, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন, আপনার বন্ধুর খবরটা যেন আমি তার চাচার কাছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হরিণ, ও হরিণ, তুমি আমার বন্ধুর ভালোবাসার সাগরে ঝাঁপ দিয়েছ। হরিণ, যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, তুমি আমার বন্ধুর খবরটা আমির হামজার কাছে দিয়ে দাও। বলুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসায় হরিণের জবান খুলতে পারে কিনা বলেন? নবীকে ভালোবাসলে লাভ না লস? নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? জবান খুলে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে যেন ইউহিব্বুকুমুল্লাহ, আগে আপনাকে ভালোবাসে, আগে যেন আপনাকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম, যদি আপনাকে ভালোবাসে, নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আপনাকে ভালোবাসেন তাহলে ওয়া ইয়াগফির লাকুম, আমি মাফ করে দিব, যুনুবাকুম, তাদেরকে ক্ষমা করে দিব, তাদের অপরাধগুলো ক্ষমা করে দিব। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হলেন দয়াশীল, দয়াময়। আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো মায়া আসমান এবং জমিনের মধ্যে আর কাহারও নাই। কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা?
বিশ্ব নবীজির ভালোবাসায় ঝাঁপ দিয়েছেন হরিণ। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণ এবার মানুষের মতো কথা বলে ডাকতে বলে, আমির হামজা, ও আমির হামজা, আমাকে মারো, আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার মুখে একটু কথা শোনো। তোমার ভাতিজা মোহাম্মদ ইতিম ইতিম বলে পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, তাকে মেরে মাথা ফেটে দিয়েছে আবু জেহেল, তার মাথা দ্বারা টপ টপ করে রক্ত পড়ছে। এই হরিণের মুখে মানুষের মতো কথা শুনে আমির হামজা থমকে দাঁড়িয়ে গেল। সর্বনাশ, হরিণ দেখি মানুষের মতো কথা বলে। হরিণ এবার বাড়ির মধ্যে ঢুকে দেখে তার বিবি, এবার আমির হামজা বাড়ির মধ্যে ঢুকে দেখে তার বিবু কান্না করছে। বিবিকে ডাকতে বললেন, বিবি রে, তুমি কেন কান্না করো? বিবি ডাকতে বললেন, ও প্রাণের স্বামী, আমাদের ভাতিজা মোহাম্মদকে নাকি আবু জেহেল মেরে মাথা ফেটে দিয়েছে। যান যান, চলে যান, আমাদের ভাতিজা মোহাম্মদকে আমার সামনে নিয়ে আসেন। এই কথা বলার পরে আমির হামজা ডাকতে বললেন, বিবি, যে ভাতিজার জন্য বোনের হরিণ কথা বলে, যে ভাতিজার জন্য তুমি কান্না করছো, এই ভাতিজাকে মেরেছে আবু জেহেল। আমি এর প্রতিশোধ না নিয়ে আমার ভাতিজার কাছে যাব না। কিতাব প্রমাণ করে আমির হামজা দৌড়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে ডাকতে বললেন, আবু জেহেল, তুমি কি বাড়িতে আসোনি? আবু জেহেল বাড়ি থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে, এমনভাবে চিল্লাচিল্লি করছো কেন? এবার আমির হামজা আর দেরি না করে হাতের থেকে তরবারিটা বের করে উল্টা পিঠ করে আঘাত করলো আবু জেহেলের মাথায়। আঘাত করার পরে আবু জেহেলের মাথা ফেটে গিয়েছে। আবু জেহেল বলল, আমাকে মারলে কেন? এবার আমির হামজা রাখতে বললেন, আবু জেহেল, শুধু এই আঘাত নয়, আমি আর যদি বেশি কথা বলেছ তোমার গর্দান কেটে ফেলবো। যদিও মুহাম্মাদের বাবা নাই, মা নাই, কিন্তু আমি তার চাচা এখনো বেঁচে রয়েছি, আমি তাকে দেখব। কেন তুমি আমার ভাতিজাকে মেরেছ? বলো বলো, আমার ভাতিজা কোথায়? আমি যাব আমার ভাতিজাকে আনতে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আবু জেহেল বললেন, জানি না কোথায় গিয়েছে মোহাম্মদ, তবে দেখেছি কান্না করতে করতে এই দিকে পাহাড়ের দিকে চলে গিয়েছে। এক পর্যায়ে আমির হামজা দৌড়ে গেলেন পাহাড়ের দিকে গিয়ে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীজি মাথাটা নিচের দিকে করে ইথিম ইথিম বলে কান্না করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পেছন থেকে আমির হামজাকে বিশ্ব নবীকে জড়ায়ে ধরলেন, ধরে বললেন, ভাতিজা রে, ও ভাতিজা মোহাম্মদ, আর কান্না করিস না রে ভাতিজা, চল চল বাড়িতে যাবি। চাচাকে দেখে নবীজির কষ্ট যেন আরো বাড়িয়ে গিয়েছে। বিশ্ব নবীজি ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। নবীজি আবার ডাকতে বললেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, চাচা, আমাকে কি আমার চাচি আদর করবেনি? আমির হামজা ডাকতে বললেন, ভাতিজা রে, তোর জন্য তোর চাচিও কান্না করে, চল বাড়িতে যাবি। এমত অবস্থায় বিশ্ব নবীকে আমির হামজা ধরে নিয়ে নবীকে ঘোড়ার পিঠে ছড় করে নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আমির হামজার বিবি এক টুকরা কাপড় নিয়ে পানির মধ্যে ভিজাইয়া আল্লাহর নবীজির কপালের রক্তগুলো মুছে দিচ্ছিলেন। আর ডাক দিয়ে বলতেছিলেন, আমেনা রে, ও আমেনা, কই গেলি রে আমেনা, দেখে গেলি না তোর মুহাম্মাদের কি অবস্থা? আবার নবী রাখতে বললেন, চাচি, কেন আমাকে মেরেছে চাচা আবু জেহেল, আপনি জানেন নাকি? বললেন, না ভাতিজা, কেন মেরেছে? এমত অবস্থায় নবীজি ডাকতে বললেন, শুধুমাত্র একমাত্র আমি চিন্তায় ছিলাম কিভাবে আমার উম্মতের মধ্যে নামাজ কায়েম করব, নামাজ প্রতিষ্ঠিত করব, কিভাবে আমার উম্মতিরা নামাজি হবে, এই চিন্তায় আমি নামাজের মধ্যে রত ছিলাম। এর কারণেই আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক ডাকতে বললেন, বন্ধু, ও বন্ধু, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। যে নামাজের জন্য আপনার মাথা ফাটানো হয়েছে, এই মাথা ফাটানোর ঘটনা তাম বিশ্বের মানুষের মধ্যে আমি আল্লাহ জানাই দিব। আর এই মাথা ফাটানোর নামাজ নিয়ে যদি আপনার কোনো উম্মতরা আমার দরবারে হাজির হয়ে যায়, আমি ওই উম্মতদেরকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ পড়ার দরকার আছে না নাই?
জোরে বলেন কয় ওয়াক্ত? যারা বলতেছেন না তারা কি মাঝে মধ্যে ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যা কিছু করেন না কেন, আপনার নামাজ নাইতে কিচ্ছু নাই। একমাত্র সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে ওই ইবাদতটি, সেটা হলো নামাজ। সেটা কি বলেন? বিশ্ব নবীজি শেষ পর্যন্ত মৃত্যুবরণের পূর্বে মুহূর্ত পর্যন্ত বলেছেন নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, ইয়া উম্মতি সালাত সালাত সালাত। শেষ পর্যন্ত বলেছেন আল্লাহর নবীজি যে উম্মত তোমরা সালাত পড়ো, সালাত পড়ো, সালাত কায়েম করো। ভাইরা আমার, বহু সময় নষ্ট করেছেন। আপনার জীবনের হায়াত আল্লাহর হাবিব বলেছেন আর দুনিয়া সালাসাতুল আইয়াম, দুনিয়া হলো মাত্র 3 দিনের জন্য। কয়দিন বলেন? 3 দিনের জন্য। জীবনে একদিন শেষ হয়েছে আর দ্বিতীয় দিনে আপনি চলছেন, আপনার জীবনে বাকি আছে আর একদিন। কয়দিন বলেন? একদিন। এই একদিন আপনি বাঁচবেন কিনা আর কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। সেজন্য প্রিয় ভাইরা, জীবনের এক অংশ শেষ করে দিলেন, দ্বিতীয় অংশ শেষ করে দিলেন, তৃতীয় অংশ অবস্থান করছেন। যে কোনো সময় আপনার সামনে মালাকুল মউত এসে হাজির হতে পারে। 1 সেকেন্ডও সময় কাউকে দেবে না। মালাকুল মউতকে আপনি যত কাকুতি মিনতি করেন না কেন, 1 সেকেন্ডও সময় কাউকে দিবে বলেন? যদি আপনি বলেন মালাকুল মউত আজরাইল একটু অপেক্ষা করো, আর একটু সময় দাও, আমার মেয়েটাকে বিবাহ দিইনি, আর একটু অপেক্ষা করো, বাড়ি 2 তলা করেছি 3 তলা করিনি, 3 তলা করেছি 5 তলা করার নিয়ত করিনি, আর একটু সময় দাও আমাকে, বলেন তো মালাকুল মউত দেবে? যদি বলা হয় মালাকুল মউত লাগে 2, 4, 5 লাখ 1 কোটি টাকা নিয়ে যাও, এরপর আর একটু সময় দাও, সময় পাওয়া যাবে? যে কোনো সময় মালাকুল মউত এসে আমাদের জান কবজ করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? সন্দেহের অবকাশ আছে? যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। আমার প্রিয় ভাইরা, আসেন আমরা যখন মারা যাব, এই দুনিয়াতে আমরা যা কিছু করেছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সয় সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে খালি হাতে আমাকে আপনাকে কবরে যেতে হবে। কথা ঠিক কি না? এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ। আপনি কি দেখেছেন কেউ হাতে করে টাকা পয়সা আপনার ধন দৌলত নিয়ে কবরে গেছে? বাদশাহ হারুনুর রশিদ মরণের পরে যে কথাটি বলেছিলেন তার উজিরদেরকে, তার সৈন্যদেরকে, যে আমি যখন মারা যাব আমার 2 হাতটা কাফনের মধ্য থেকে বের করে দেবে, দিয়ে আমাকে কবরে নিয়ে যাবে। তার সৈন্যরা বললেন, জাহাপানা বাদশাহ সাহেব, আপনি এমন কথা কেন বললেন? ইতিপূর্বে তো কোনো মানুষকে কাফনের কাপড় থেকে হাত বের করে কবরের মধ্যে দেওয়া হয় না। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি এটাই দেখাইতে চাই যে আমি একজন অর্ধ দেশের অর্ধ পৃথিবীর একজন বাদশাহ ছিলাম, বাদশাহ হারুনুর রশিদ। আমি যখন কবরে যাচ্ছি তখন আমার 2 হাত খালি যাচ্ছে, আমার হাতের মধ্যে কোনো টাকা পয়সা ধন দৌলত সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। এটা দেখানোর জন্যই আমার 2 হাতটা তোমরা কাফনের কাপড় থেকে বের করে রাখবে। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও সবাই খালি হাতে আমাদেরকে কবরে যাইতে হবে। কেউ আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না, শুধু আমাদের সঙ্গে যাবে আমাদের নেক আমল। কি যাবে বলেন? নেক আমল যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি, যে হাদিসটি আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বললেন, আমরা মরণের পরে জান্নাতের আশা করি, সেই জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো আমরা করি, এই আমলগুলো করে আল্লাহর জান্নাত চাই। কিন্তু আল্লাহর জান্নাতই আমার উম্মতের মধ্যে 5 শ্রেণীর মানুষদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলাল 5 নাফার তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুসকিল উরনান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, নিশ্চয় আল্লাহর জান্নাত 5 শ্রেণী মানুষদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদিন প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর হলো আল্লাহ রাসূল বললেন তালিয়াল কোরআন। এক নম্বর হলো তাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নেওয়ার জন্য প্রার্থনা করে, তারা হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন পণ্যওয়ালাদেরকে ভালোবাসে। এই মানুষদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেন? তালিয়াল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, তাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? নামাজ পড়তে হলে কোরআন জানতে হবে কিনা? কোরআন পড়তে হবে কিনা? নামাজে দাঁড়াইয়া কোরআনের সূরা পড়তে হবে কিনা? সূরা ফাতিহা, এরপরে ওর সঙ্গে আরেকটি সূরা মিলাইতে হবে। সর্বনিম্ন একজন মুসল্লির সর্বনিম্ন 10টি সূরা মুখস্থ থাকতে হবে। কয়টি? কথা বলেন কয়টি? সর্বনিম্ন একটা মুসল্লির 5টার থেকে 10টি সূরা মুখস্থ থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অপমান করব না। আমি যদি প্রশ্ন করি যে একজনের বয়স হলো 40 বছর, কারু বয়স 50 বছর, কারু বয়স 60 বছর, কারু বয়স 65 বছর, কারু বয়স কমও আছে, আমি যদি বলি যে আপনার বয়স হয়েছে 50 বছর, 50 বছরে আপনি কি 50টা সূরা পড়েছেন, মুখস্থ করেছেন? এরকম যদি করে থাকেন একটু হাত তুলে দেখেন, তাহলে অনেকেই অপদস্থ হবেন। কথা বলে ঠিক কিনা? বয়স 50 বছর, 7 বছর হলো 50টা সূরা আজ পর্যন্ত মুখস্থ করতে পারে না। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, বয়স পেরিয়ে গেল কিন্তু আল্লাহ পাকের কোরআন শিক্ষা করতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন শিক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী যে বলেছেন যে তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান, মুসলিম ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলমান নর ও নারীর জন্য আল্লাহ পাকের কোরআন ইলম শিক্ষা করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই ইলম শিক্ষা করা কি বলেন? ইলম শিক্ষা করা কি? আপনারা কথা বলতেছেন না। কথা বলবেন কতদিন? নিঃশ্বাস আছে যতদিন। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন কতদিন? আপনার নিঃশ্বাস আছে। এই কথাটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কথা বলবেন, আমল করবেন কতদিন? নিঃশ্বাস আছে যতদিন। নিঃশ্বাস শেষ হয়ে গেলে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে লাভ হবে? হবে কি? কথা বলেন হবে কি? ভাইরা আমার, কিচ্ছু লাভ হবে না। আসেন, আমি যেদিকে আলোচনা করতে চাচ্ছিলাম ওই দিকে যাইতে পারলাম না। শোনেন, নিঃশ্বাস থাকবে যতদিন এতদিনই ইবাদত করতে হবে। নিঃশ্বাস শেষ হয়ে গেলে মরার পরে কবরের মধ্যে গিয়ে কোনো ইবাদত চলবে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি নাম হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই নামাজের ওযু করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এখন আমাদের যে সুবিধা, বাড়ির মধ্যেও আপনার টয়লেট, ঘরের মধ্যেই টয়লেট, বাথরুম আছে না নাই? সুবিধা, খালি ঘর থেকে বের হবেন, টয়লেটের মধ্যে ঢুকবেন, পানি ট্যাপের ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা, এই শীতের মধ্যে গরম গিজারের ব্যবস্থা। এরপরেও অনেক মানুষ আছে ফজরের নামাজে যায় না। কথা ঠিক কিনা? কিন্তু আগে তো এই ব্যবস্থা ছিল না। আগে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ার জন্য উজু করবেন, উজু করার জন্য বাড়ি থেকে দূরে যাইতে হয়েছে, পুষ্করী পুকুরে, সেখানে যে উজু করতে হয়েছে। আগে তো এই ট্যাপের ব্যবস্থা, বাড়ির মধ্যে এরকম ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী বের হয়েছেন উজু করার জন্য, গভীর রাত্রিতে তাহাজ্জুদ করবেন, পুষ্করিতে গিয়েছেন উজু করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করেন, হঠাৎ করে তার কর্ণের মধ্যে একটা সুন্দর আওয়াজ শুনতে পেল। সুন্দর আওয়াজ শোনার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই গভীর রজনীতে এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে? নাসির সুরের আওয়াজ চলে আসছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই সুরের দিকে লক্ষ্য করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আওয়াজের দিকে চলে যাচ্ছিলেন। এক পর্যায়ে যাইতে যাইতে আল্লাহর ওলি লক্ষ্য করে দেখলেন একটি কবরস্থান।
এই কবরস্থানের ওপরে বসে থেকে সুন্দর চেহারার একজন যুবক কবরের ওপর বসে থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে কবরস্থান আছে না, আঞ্জুমানারা কবরস্থান পাশে, এইরকম কবরস্থানের উপরে গভীর রজনী শেষ রাত্রিতে যে সময় সকল মানুষ ঘুমে আছে, সেই সময় একজন যুবক কবরের উপর বসে থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর ওলি ডাক দিলেন, যুবক, ও যুবক, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো? এই গভীর রজনীতে কবরের উপর বসে থেকে আল্লাহ পাকের কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করছো। যুবক ডাক দিলেন, আল্লাহর ওলি, আমার পরিচয় দিলে তেমনিভাবে আপনি আমাকে চিনতে পারবেন না। কারণ হলো, আমি বহু পূর্বে, বহু বৎসর আগে দুনিয়ার বাসিন্দা ত্যাগ করে কবরের বাসিন্দা হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি এবার ডাকতে বললেন, যুবক, তুমি যদি কবরের বাসিন্দা হয়ে থাকো তাহলে আমি জানতে চাই এই কবরের উপর বসে থেকে কেমন করে তুমি এই গভীর রজনীতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছো। যুবক ডাকতে বললেন, আল্লাহর ওলি, আমি যখন দুনিয়ার বাসিন্দা ছিলাম তখন আমি ছিলাম একজন কোরআনের হাফেজ। কি ছিল বলেন? কোরআনের হাফেজ। আমি ছিলাম কোরআনের হাফেজ। হঠাৎ করে একটা ব্যাধিতে, কলেরা ব্যাধি হওয়ার কারণে, ভাইরাস আসার কারণে আমার মরণ হয়ে গেল। আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল। আমি কবরের বাসিন্দা হয়ে গেলাম। কবরের মধ্যে আসার পরে আল্লাহ পাক আমাকে ডাক দিলেন কোরআনের হাফেজ। ও কোরআনের হাফেজ, দুনিয়ার জিন্দেগিতে অত্যন্ত কষ্ট করে আমার কোরআনুল কারীম মুখস্থ করেছ, আমার কোরআনের হাফেজ হয়েছ। আজকে তুমি কবরের বাসিন্দা হয়েছ, তুমি আমার কাছে কি চাও? সেই সম্মানটুকু আমি আল্লাহ তোমাকে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের হাফেজ আল্লাহকে রাখতে বললেন, মালিক, আমার তেমন কিছু চাওয়ার নাই, কিন্তু গো মালিক, আমি একটু আপনার কাছে প্রার্থনা করি, আমি যেন গভীর রজনীতে কবরের ওপর বসে থেকে, আমার কবরে বসে থেকে আপনার কোরআন যেন আমি তেলাওয়াত করতে পারি। কবুল করলেন। আর আল্লাহ এই আমাকে পারমিশন দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য আমি আমার কবরের উপর বসে থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক, এ পর্যন্ত কবরের উপর বসে থেকে তুমি আল্লাহ পাকের কোরআন কত খতম তেলাওয়াত করেছ? যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, 1 নয়, 2 নয়, 3 নয়, এ পর্যন্ত কবরের ওপর বসে বসে আল্লাহ পাকের কোরআন ৭০,০০০ বার খতম করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যেমনি ভাবে সুবহানাল্লাহ বললেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি বলে উঠলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনার সুবহানাল্লাহর নিকিগুলো আমাকে দিয়ে দেন, আর আমার কোরআন খতমগুলো আপনি নিয়ে নেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও যুবক, আমার একটা সুবহানাল্লাহর নিকি তুমি নিতে চাও, আর তোমার ৭০,০০০ কোরআনের খতম আমাকে দিতে চাও, এর মধ্যে কারণ কি আমি জানতে চাই। এর মধ্যে কারণ আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার যুবক ডাকতে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি হলাম কবরের বাসিন্দা, আর আপনি হলেন দুনিয়ার বাসিন্দা। আমি যা দেখি আপনি তা দেখতে পান না, আমি যা শুনি আপনি তা শুনতে পান না। আমি লক্ষ্য করে দেখলাম, আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেছেন, মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটুকু আল্লাহ রব্বুল আলামিন নিকি দ্বারা ভরপুর করে দিয়েছেন।
চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে আপনাদেরকে কি দিয়ে সুবহানাল্লাহ বলানো যাবে ভাইয়েরা আমার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন কতদিন নিঃশ্বাস আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কতদিন? জবান খুলে বলেন নিঃশ্বাস আছে যতদিন। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি রাখতে বললেন যুবক, আমি তো সুবহানাল্লাহ বলেছি, এই সুবহানাল্লাহ শব্দ তো কোরআনুল কারীমের মধ্যেও আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় সুবহানাল্লাহ শব্দ আছে। কোরআনুল কারীমের 15 পারাতে সূরা বনী ইসরাঈলের প্রথমেই রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আছে না নাই? এইরকম অনেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ শব্দ রয়েছে। তুমি তো কোরআন খতম করেছো, অনেকবার সুবহানাল্লাহ পড়েছো, কিন্তু তুমি আমার সুবহানাল্লাহর নেকি নিতে চাও আর তোমার কোরআন খতম দিতে চাও, এর মধ্যে কারণ কি আমি জানতে চাই। আমার প্রিয় ভাইরা, এবার যুবক ডাকতে বললেন, আল্লাহর ওলি, আমি লক্ষ্য করে দেখেছি যখনই আপনি সুবহানাল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা নিকি দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছে। আর আমি ৭০,০০০ বার খতম করেছি। ৭০,০০০ বার কেন, ৭০ লক্ষ বারও যদি কোরআন খতম করি আমার কোনো নিকি হয় না, সওয়াব হয় না। কারণ হলো আমি হলাম কবরের বাসিন্দা আর আপনি হলেন দুনিয়ার বাসিন্দা। আপনার হায়াত আছে, আপনার নিঃশ্বাস আছে, এই জন্য আপনি হায়াতে জিন্দাগিতে সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ নিকি দিয়েছে। আমি কবরের বাসিন্দা হয়েছি, আমি কোরআন খতম করেছি, আমার কোনো নিকি নাই। তাই আমার প্রিয় ভাইয়ের, আমি এটাই বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, নিঃশ্বাস যতদিন আছে এতদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। নিঃশ্বাস শেষ হয়ে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আর কোনো লাভ হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো কতদিন? বুঝেন নাই? সবাই বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো কতদিন? নিঃশ্বাস আছে যতদিন। আলহামদুলিল্লাহ, তাহলে নিঃশ্বাস যতদিন আছে এতদিন আমরা আল্লাহর নাম নিব। নিঃশ্বাস শেষ হয়ে গেলে নিয়ে আর কোনো লাভ হবে? হয়েছে হাফেজ সাহেবের অনেক বড় ঘটনা, আরও আমি সামনে বাড়াতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের মাঝে প্রধান বক্তা চলে এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কি ব্যাপার, আপনাদের কি ক্ষুধা লেগেছে? আওয়াজ বের হয় না কেন? না শীত তো কম আছে ভাই, আজকে তো শীত কম। ভাইরা আমার আসেন, প্রধান বক্তা এসে গেছে, অল্পক্ষণ সময়ের মধ্যে টেজে আসবে। আসেন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, জান্নাত মানুষদের মধ্য থেকে নেওয়ার জন্য ভাই 5 শ্রেণী মানুষদের মধ্য থেকে নেওয়ার জন্য প্রথম নম্বর শ্রেণী কে জান বলেন তো? তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যাদের সিনার মধ্যে কোরআন আছে, তাদেরকে নেওয়ার জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একজন কোরআনুল কারীমের হাফেজ কবরের মধ্যে গিয়েছে, তার সম্মান আছে না নাই? কোরআনুল কারীমের হাফেজের কত সম্মান। একটা হাফেজের ঘটনা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে বলছি। একজন হাফেজ 11 বৎসরের বালক কোরআনের হাফেজ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আমাদের বাংলাদেশে 7 বৎসর 8 বৎসরের ছেলে আল্লাহ পাকের কোরআনের 30 পারের হাফেজ হয়েছে, বলুন আল্লাহু আকবার। এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য সৌভাগ্য।